গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, তো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য দেখো, প্রথমেই কিন্তু আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তার আগে কিন্তু চিংড়ি মাছগুলো বেশ ভালো করে আমি বেছে ধুয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, একটু লবণ আর একটু লঙ্কা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে। এর কিন্তু দেখো আমি ছোট ছোট দাঁড়াগুলো কেটে ফেলে দিয়েছি, কিন্তু বড় দাঁড়াগুলো রেখে দিয়েছি। এটা অপশনাল, তোমরা রাখতেও পারো বা না রাখতেও পারো, তো আমি রেখে দিয়েছি। তারপর দেখো, এটা 10-20 মিনিট মতো ম্যারিনেশনে বসানো ছিল। তো তারপরে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। এটা বেশিক্ষণ ভাজতে হবে না, এটা মোটামুটি ধরো ওই প্রায় 15-20 সেকেন্ড করে ভাজবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এরপর দেখো, আমি নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল। তো নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। কোড়ানোর পরে কিছুটা গরম জল করে নিয়েছি। একটা গোটা নারকেলে মোটামুটি তোমরা ওই 300 থেকে 400 গ্রাম মতো জল দেবে। তো জলটা গরম করে নেবে। গরম জলটা দেখো আমি এর মধ্যে মিক্স করে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ওটা ঠান্ডা হয়ে যখন গেছে, তারপরে আমি ওটা ভালো করে পেস্ট করে নিলাম মিক্সিতে। তো পেস্ট করে নেওয়ার পর আমি একটা স্ট্রেনারের সাহায্যে নারকেলের দুধটা বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম মতো টক দই। আর এখানে নিয়েছি সাদা সর্ষে 1 চামচ। আর বাদাম নিয়েছি, কাজু বাদাম 10-12টা মতো। আর 200 গ্রাম মতো টক দই। তো এগুলো সব কিছু একসাথে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানাবো। দেখো, এই পেস্টটা আমার বানানো হয়ে গেছে। তো তারপরে যে আমুলের যে দুধটা ছিল, ওই দুধটাও কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখো, চিংড়ি মাছটা যে ভেজেছিলাম ওই তেলের মধ্যে কিন্তু আমি এই মালাইকারিটা বানাবো। এখানে দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ, আর অল্প একটু দারচিনি, আর 6-8টা মতো ছোটো এলাচ দেওয়ার পর এতে পেঁয়াজটা পেস্ট করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ পেস্টটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। তারপরে দেখো, আমি এর মধ্যে দিচ্ছি ওই 1 চামচ মতো আদা রসুন বাটা। আর এখানে দেখো, আমি মৌরিটা কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে এই স্ট্রেনারটার সাহায্যে চেলে নিলাম। তো এটা এই যে মশলাটা বানিয়েছিলাম, মশলাটার সাথে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। এদিকে দেখো, আদা রসুনটাও বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে তেল ছেড়েছে বেশ ভালো, বুঝতে পারছো। তো তারপর এর মধ্যে দিলাম অল্প একটু হলুদ, আর তার সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আর বিশেষ কিছু মশলা লাগে না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরও একটু বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেন এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, তো ওই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। দেখো, মশলাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু এটা আবারও নাড়াচাড়া করে নিতে হবে। বেশ এরকম যখন দেখবে কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের দুধটা। নারকেলের দুধটা দেওয়ার পরেও কিন্তু একইভাবে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো যে লিকুইড দুধটা ছিল, ওই লিকুইড দুধটা এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ সেম প্রসেসে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ ভালো করে যখন এটা ফুটে যাবে, তখন এর মধ্যে কিন্তু দিয়ে দেবো একটা একটা করে সমস্ত চিংড়ি মাছগুলো। দেখো, চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব অসম্ভব সুন্দর হয়েছে, তাই না? আর এখানে গ্রেভিটাও দেখতে পাচ্ছ, বেশ ঘনত্বটা বেশ ভালো হয়েছে। খুব পাতলাও নয় আর খুব বেশ মোটা যে ঘনত্ব তাও নয়। এর মধ্যে দিয়ে
এটাকে চাপা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, কারণ এটা যত ফুটবে তত এর স্বাদটাও ভালো হবে আর ঘনত্বটাও বেশ ভালো হবে। দেন শেষে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে এই রেসিপিটা কিন্তু শেষ করব। তো দেখো আমার গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি কিন্তু ঘিও দিয়ে নিলাম। ব্যাস, তাহলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। দেখো কালারটা কিন্তু কত সুন্দর এসেছে, কারণ এটা যত ফুটবে কিন্তু এর কালারটা তত চেঞ্জ হবে। দেখো কালারটা কিন্তু আগের থেকে একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? তো বাঙালিদের কাছে চিংড়ি মাছ মানে একটা খুব প্রিয় জিনিস, আর চিংড়ি মাছের এই মালাইকারিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।